বন্ধুরা, একটি আপেলের বিনিময়ে বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির বাবা ১২ বছর গোলামি করেছিলেন এবং আপেল মালিকের অন্ধ বুবা এবং খুরামেকে বিবাহ করেছিলেন। এরপরে ঘটনাটি খুবই চমৎকার একটি ঘটনা। হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাহি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির পিতা। তিনি একজন পূর্ণবান কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। সবসময় আল্লাহর ইবাদত বন্দগীতে মশগুল থাকতেন। একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বের হলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রিক শেষ হয়ে গেল। কয়েকদিন তিনি অনাহারে কাটিয়েছিলেন। এভাবেই পথ চলতে থাকলেন। সারাদিন চলার পর সে খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অনুভব করলেন। ক্ষুধায় কাতর হয়ে নদীর ধারে একটি গাছের নিচে বসলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে। তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে ফেললেন এবং নদী থেকে পানি পান করলেন। ফলে তার শরীরে কিছুটা শক্তি সঞ্চয় হলো। হঠাৎ তার মনে হলো তিনি ফলের মালিকের বিনা অনুমতিতে আপেলটি খেয়ে ফেলেছেন। এটা তো এক ধরনের চুরির শামিল। সে অন্যায় করেছে। পরকালে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার মনে পড়ল নিশ্চয়ই নদীর ধারে কারো ফলের বাগান থেকে ফলটি ভেসে এসেছে। যদি সে নদীর কিনারায় ধরে হাঁটতে থাকে তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য। তাই সৈয়দ সালেহ মুসা রহমতুল্লাহি নদীর পানি স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন। ভাবতে লাগলেন এই বাগান থেকে নিশ্চয়ই আপেল পরে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তিনি সেই বাগানে প্রবেশ করলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। একজন কর্মচারী তাকে জানালো বাগানের মালিক একজন আল্লাহ ভীরু দরবেশ ব্যক্তি। তিনি বাগানের পাশেই নিজ বাড়িতে বসবাস করেন। সৈয়দ সালেহ মুসা চিন্তিত হয়ে মালিকের গৃহে প্রবেশ করল। মালিক তাকে বলল, তুমি কে বাবা? কেনই বা তুমি এখানে এসেছ? তিনি বললেন, আমি একজন মুসাফির। আমার দ্বারা একটা পাপ কার্য হয়েছে। অতঃপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন। বাগানের মালিক আর বুঝতে বাকি রইল না ইনি মহান বুজুর্গ ব্যক্তি। তবে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করলেন না, বরং বললেন, যদি তুমি আমার গৃহে 12 বছর মজুত হিসেবে কাজ করো তবে আমি ভেবে দেখতে পারি তোমাকে ক্ষমা করা যায় কিনা। সৈয়দ সালেহ মুসা তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য রাজি হয়ে গেল। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। সৈয়দ মুসা ভাবলেন এবার নিশ্চয়ই তিনি মুক্ত হবেন। তিনি দরবেশের কাছে এবার বিদায় জানালেন। কিন্তু দরবেশ বলল, আমি তোমাকে বলেছিলাম 12 বছর আমার খেদমতে কাটালে আমি বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যাবে কিনা। কিন্তু এখন তোমাকে আমার অন্ধ বুবা এবং খুরামেকে বিবাহ করতে হবে, তবেই তোমাকে আমি সম্পূর্ণরূপে ক্ষমা করব। আমি আপেলের উপর থেকে দাবি ছেড়ে দিব। সৈয়দ সালেহ মুসা মনে মনে ভাবলেন, একটি আপেলের জন্য 12 বছর গোলামি করলাম, আবার এখন তার অন্ধ বুবা এবং খুরামেকে বিবাহ করতে হবে। এটা কেমন বিচার? আবার এটাও ভাবলেন, এতে যদি তার গুনাহ মাফ হয় তাহলে অবশ্যই বিবাহ করা উচিত। সৈয়দ সালেহ মুসা জঙ্গি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেল। অতঃপর আপেল বাগানের মেয়ের মালিকের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। যখন তিনি দেখতে পেলেন এক অপরূপ সুন্দরী রমণী বসে আছে তখন তিনি আশ্চর্য হয়ে গেল। আর তিনি ভাবতে লাগলেন নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তার স্ত্রী তো অন্ধ বুবা এবং খুরা। তিনি ছুটে তার শ্বশুরের কাছে গিয়ে বললেন, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ভিতরে তো একজন নিখুঁত সুন্দরী নারী বসে আছে, কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয়। আপনি বলেছিলেন তিনি অন্ধ বুবা এবং খুরা। তখন দরবেশ মুচকি হেসে বললেন, ওই মেয়েটি তোমার স্ত্রী, আর আমি ভুল কিছু বলিনি। আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি কারণ সে কখনো কোনো পর পুরুষকে দর্শন করেনি। তাকে বুবা বলা হয়েছিল কারণ তার মুখ থেকে কখনো অন্যায় বাক্য বের হয়নি। খুরা বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে পা বাড়ায়নি। আশা করি আমার কথার অর্থ তোমার নিকট বোধগম্য হয়েছে। সৈয়দ সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই আল্লাহর নিকট হাজারো শুকরিয়া আদায় করলেন। 12 বছরের বিনিময়ে তিনি পেলেন মহান পুরস্কার হিসেবে পাক পবিত্রা সুন্দরী নারী, তাদের ঔরসজাত সুসন্তান বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই। একদা ইবলিস আল্লাহ তাআলা দরবারে আরজ করল, হে খুদা, আমি তোমার কসমকে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সেই ইবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা বিশ্বস্ত নবী।
মহান আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর ক্ষমতা হস্তক্ষেপ প্রদান করা হলো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করলেন। আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার ঘরে থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন আইয়ুব আলাইহিসসালাম তার সে আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্য জায়গায় গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই সে মলিন মুখে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে হযরত আইয়ুব আলাইহিসসালামের ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই বাবা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুন অনেকগুলো ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে এসে নবীর কাছে খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস হওয়ার পরেও বিন্দুমাত্র হতাশ হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন একজোরে আকারে মাটি পরিত্যক্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু পাখি মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সে আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালেরা এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিলেন। এই খবর শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহ সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার হতাশ হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্য মাত্র হতাশ হচ্ছেন না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর সে নবী আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা এক ওস্তাদের নিকট মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ওই ওস্তাদের কাছে মক্তবে পড়তে গেল। এমন সময় উস্তাদ কোনো কাজে মক্তব থেকে বেরিয়ে গেল, আর শয়তান এই সুযোগে মক্তবের যা দোষিয়ে দিল, আর এতে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের উস্তাদ কাঁদতে কাঁদতে গিয়ে আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে বাহিরে বের হয়েছিলাম, এর মধ্যে ইমারতের যার দশে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুবরণ করেছে। উস্তাদের মুখে এই কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার হতাশ হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানদের মৃত্যুতে আইয়ুব আলাইহিসসালামের ইমানি শক্তি কমে আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো। নবীর কর্মচারী ও চাকরেরা এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারলো চলে গেল। নবীর বাড়ি, ফলবাগান সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এ সুযোগে শত্রুরা এসে সবকিছু লুটপাট করতে আরম্ভ করলো। সেই বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল নিয়ে তাদের মধ্যে খাড়াখাড়ি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পদ, সন্তান ও আরাম আয়েশ সবকিছু ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। 3 জনেই নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একজন মাত্র, হযরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাওয়ার পাত্রী নয়, সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলতে লাগলো, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর কেন এইরকম গজব নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবী দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের দেখে বাঙ্গা দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বে নেই একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধন সম্পদের কোনো খোঁজখবর রাখছেন না। কোনো রকম হাই হতাশ বা আফসোসের চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত করে সম্মুখীন যাতায়াতকারী বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে ধ্বংস হয়ে গেছো। নিশ্চয়ই এ নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই, পদবী তো পতিত হয়নি। এছাড়া লোকেরা নানান ধরনের
তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগলো। হজরত আইয়ুব আলাইসাল্লাম এই সমস্ত কথার প্রতি আদৌ হস্তক্ষেপ দেখালেন না। তিনি পূর্বে যতটুকু মানুষের সঙ্গে মেলামেশা করতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এইসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার বান করে গেল এবং তার মুখটি কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে গেলেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করতে আরম্ভ করে দিল। আস্তে আস্তে পুরাগুলো বড় হয়ে ক্ষত সৃষ্টি হলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর ফলে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার পোকা দেখা দিল। আর অনেক দিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল আর দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন হজরত রহিমা আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লামের নিকট গিয়ে আরজ করে বললেন, আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে আমাদের ঘরে ঘরে কাজ করে উপার্জন করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালালভাবে উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হজরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন আর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার মন মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের ঘরে গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজির আয়োজন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করতে আরম্ভ করলেন। এদিকে গ্রামবাসী হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত মৃদু সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হজরত আইয়ুব আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হ্যাঁ আইয়ুব, তুমি অতি সত্য আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। আইয়ুব আলাইসাল্লামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিল তার স্ত্রী রহিমা আর 2 জন আইয়ুব আলাইসাল্লামের শিষ্য ও তার সাথী ছিল। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা যত্ন করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের কারণে আইয়ুব আলাইসাল্লামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলো। অনেকক্ষণ পথ চলার পরে তারা উপস্থিত এক গ্রামে পৌঁছালো। সেই গ্রামের লোকেরা আইয়ুব আলাইসাল্লামের অবস্থা দেখে বলল, একে নিয়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে আইয়ুব আলাইসাল্লামকে নিয়ে ঘুরতে লাগলো, কিন্তু কোনো গ্রামের লোকেরাই আইয়ুব আলাইসাল্লামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা স্থানে গাছের দ্বারা আইয়ুব আলাইসাল্লামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায় প্রাক্কল্যে তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তো তিনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে কাজ করেছেন, না হলে তার এই পরিণতি কেন হবে? প্রথম জনের সঙ্গীর কথা সমর্থন করে বলল, নবী যখন আল্লাহ তাআলার মনের মতো কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জন তখন সেখান থেকে চলে গেল। হজরত রহিম আলাইসাল্লাম নবীকে ছেড়ে যাওয়ার এইরকম পাত্রী নয়, তাই তিনি সদা সর্বদাই নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। কিছু সময়ের জন্য মানুষের বাসায় গিয়ে যে সামান্য রুজি রোজগার করতেন তা দিয়ে স্বামীর জন্য ওষুধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস শরীরে পোকা মরে যায়, আবার নতুনভাবে পোকার জন্ম হয়। এভাবে দিন দিন পোকা বাড়া চারা আর কমে না। তার শরীরে সামান্য হাড্ডি মাংস ছাড়া কিছু অবশিষ্ট ছিল না। একদিন আইয়ুব আলাইহিস শরীর থেকে কয়েকটি পোকা পড়ে গেল। তখন আইয়ুব আলাইহিস শ্রী রহিমাকে ডেকে বলল, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরে হাড় মাংস মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর পোকা মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাহলে আপত্তি কিসের? এতে অত্যন্ত তাহলে খাবারের দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে পোকাগুলো মাটিতে পড়ে গেছে সেগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরে লাগিয়ে দাও। হজরত রহিম আলাইহিস সালাম স্বামীর